কাছে দেখে খুব ভালো লাগছে, দেখতে সুন্দর হতো। এই টাকা এবং সময়ের অভাবে আমার মতন যারা টাঙ্গুয়ার হাওরে যেতে পারছে না, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। মাত্র 250 টাকা খরচ করে ঘুরে আসতে পারবেন টাঙ্গুয়ার হাওরে। কিভাবে? সাথেই থাকুন, ইনশাল্লাহ জানিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। টাঙ্গুয়ার হাওরে না গিয়েও টাঙ্গুয়ার হাওরের মতোই সেম ফিল নিতে হলে প্রথমেই আপনাকে চলে আসতে হবে মেট্রো রেল স্টেশনের উত্তরা সেন্টার পয়েন্টে। এখান থেকে রিক্সা বা অটো যোগে চলে যেতে হবে বিরুলিয়া। রিক্সা বা অটো একবারে যেতে না চাইলে সেন্টার পয়েন্ট থেকে পঞ্চবটি, পঞ্চবটি থেকে বিরুলিয়া, এভাবে ভেঙে ভেঙে যেতে পারেন। এখানে ওয়াটার বাস আছে, কিন্তু ওয়াটার বাস চলবে না, স্পিড বোট আছে, সেটাও তারা ছাড়ছে না। আর এই যে এটা হচ্ছে ট্রলার, আপনি চাইলে ট্রলারে করেও ঘুরতে পারবেন, তবে এই ট্রলারের কাউন্টার কিন্তু এখানে নেই। আশুলিয়া, সাভার, গাজীপুর ওই সমস্ত এলাকার, মানে এই নদীটা যত দূর পর্যন্ত গিয়েছে ওরকম বিভিন্ন ঘাট থেকে এরকম ছোট ছোট ট্রলার গুলো আসে, ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারে করে অনেকে ঘুরতে আসে এখানে। টাঙ্গুয়ার হাওরের ফিল পেতে হলে অবশ্যই বোটে ঘুরতে হবে, সেজন্য শুরুতেই আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। টিকিট নিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। জনপ্রতি টিকিট মূল্য 250 টাকা করে। আর হ্যাঁ, আপনাকে কিন্তু কোনো টিকিট বা কুপন দেওয়া হবে না, আপনি টাকা দিবেন, ওনারা নাম এন্ট্রি করে রাখবে, সাথে ফোন নাম্বার। এই 250 টাকার টিকিট দিয়ে আপনি শুধুমাত্র বোটে ঘুরতে পারবেন 1 ঘন্টা সময়। এর বাইরে অন্য কোনো ফ্যাসিলিটি এর মধ্যে ইনক্লুডেড থাকবে না। ঠিকঠাক। এই যে ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকাও আছে, কিন্তু এইখানে শুধুমাত্র শিপ স্টাইলের যে ট্রলার গুলো ওগুলোই আছে না। ওরা ভিডিও করছে, আমার কাছে দেখে খুব ভালো লাগছে আর কি। সাফওয়ান ঝাঁকাচ্ছে। সাফওয়ান, আমি হ্যাঁ, তুমি চাইলে এখন হালকা পাতলা কিছু খেয়ে, যেহেতু 7টা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, 6টা থেকে যেটা না সেটা তো বুকিং হয়ে গেছে, তার মানে টিকিট কেটে আপনাকে অবশ্যই অপেক্ষা। এখান থেকে 3টি আলাদা আলাদা সময়ে বোট ছাড়া হয় এবং 1 ঘন্টা করে ঘোরানো হয়। বিকেল 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা এবং 7টা থেকে 8টা। নদীর মাঝে চলন্ত বোটে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার ইচ্ছে থেকে থাকলে তাহলে আমি বলবো বেস্ট টাইম হচ্ছে 6টা থেকে 7টা। এখন যেহেতু দিন বড়, তাই পরন্ত বিকেলের সৌন্দর্যটা পুরোপুরিভাবে উপভোগ করা যায় এই সময়টাতে। আমার জুয়েল কবির 4 জন। টিকিট না কেটে ফাঁক ফোকর দিয়ে ঘুরে আসার একদমই কোনো সুযোগ নেই। এন্ট্রি অনুযায়ী নাম ডেকে ডেকে দেন বোটে উঠানো হয় সিরিয়াল করে। যদি কোনো কারণবশত আপনাকে খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে টিকিট কাটার সময় যে নাম্বার নেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে ওনারা ইনফর্ম করে। বোটের চালক এবং টিকিটের এন্ট্রি ম্যান এই দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের বোট ছেড়ে দেওয়ার পরেও আবার ঘাটে ভেড়ানো হচ্ছে। কেন ভেড়ানো হচ্ছে একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। ট্রেন্ডি বাই ফারজানার ওনার ফারজানা, তাকে আমরা কম বেশি সবাই চিনি, তিনি সহ আরো কয়েকজন বোটে উঠতে পারেননি যে কোনো কারণবশত, তাদেরকে তোলার জন্যই আবার ভেড়ানো হয়েছে বোট। ভিডিওর এই পর্যায়ে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখছি। আপনি যদি বিকেল 5টা থেকে 6টা বা তার পরবর্তী সময়গুলোতে বোটে করে ঘুরতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে সময় ঘুরতে চাচ্ছেন তার পূর্ববর্তী বেশ কিছুটা সময় আগে এসে টিকিট কেটে অপেক্ষা করতে হবে, না হলে হয়তো আপনি টিকিট নাও পেতে পারেন, কারণ প্রচুর রাশ থাকে মানুষের। আমাদের বোটটি চলতে শুরু করার ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা বোট ক্লাবের পাশে চলে এসেছি। বোট ক্লাব সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে তারা অবশ্যই জানেন এই এরিয়াটা বেশ অনেক বড়। দেখতে পাচ্ছেন কিডস জোন রয়েছে আলাদা। আর একটু মাঝখান দিয়ে গেলে তখন আর কি দেখতে সুন্দর হতো। এই মাঝ বরাবর স্পিড বোর্ডও আছে, মানে এটা তো এই ঘাটে নেই, অন্য জায়গা থেকে এসেছে। নদীর 2 পারে, একটি হচ্ছে ঢাকার ভেতরে এবং আরেকটি ঢাকার বাইরে। ঢাকার বাইরে যেটি সেটি হলো সাভার এবং ঢাকার ভেতরে যেটি সেটি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরের হাউজিং প্রজেক্টের বিল্ডিং গুলো।
খুব বেশি সময় কিন্তু আমাদের ঘোরা হয়নি, কিন্তু যতটুকু সময় ঘুরলাম এটুকু সময়ের মধ্যে বিশেষভাবে চোখে পড়লো প্রচুর পরিমাণে বাল্কহেড। প্রচুর শব্দটা উল্লেখ করলাম এই কারণেই, আমি এখনো পর্যন্ত ক্যামেরার বাইরে যতটুকু চোখ যাচ্ছে যতগুলো বাল্কহেড দেখতে পাচ্ছি আপনারাও হয়তো বা দেখতে পাচ্ছেন না। আমাকে ঢাকা শহর আবার চেনাইতে হবে। এটা একটা ঘাট মনে হয় না? কোনো রোদের তাপ নেই, মাথার উপরে আকাশে হালকা মেঘ, নিচে নদীর পানি, প্রচুর ঠান্ডা বাতাস, সবকিছু মিলিয়ে অবর্ণনীয় এক সৌন্দর্য। টাঙ্গুয়ার হাওরের থেকে কম মজা পাবেন না ইনশাল্লাহ এখানে আসলে। নদী যাতে নোংরা না হয় এই জন্য এখানে ডাস্টবিনের জন্য, বিন হিসেবে ইউজের জন্য এভাবে দোতলাতে করা, নিচতলাতে ওরকম করা আছে। নৌপথে ভ্রমণ করলে বা ঘুরতে বের হলে নদীর ঠান্ডা বাতাস বা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে দাঁড়িয়ে উপভোগ করতে হয়। এটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। আমার মতো মনে হয় এখানে আরো অনেকেই আছেন যে কারণে চেয়ার থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম মানুষই দাঁড়িয়ে আছেন অনেকটা সময় ধরে। গান বাজিয়ে নিচে নিচে যে বোটগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ট্রলার বা বোটগুলো কিন্তু আমরা যেখান থেকে উঠে এসেছি সেখানে থাকে না, অন্য কোথাও দূর দূরান্ত থেকে হয়তো বা এই বোটগুলো এসেছে। আমাদের এই জার্নিটা স্টার্ট হয়েছে বিরুলিয়া থেকে, আশুলিয়া পর্যন্ত ঘুরিয়ে এখন আবার আমাদেরকে বিরুলিয়া ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে বাল্কহেড আছে এই নদীতে, সেটারই কিছুটা অংশ আপনাদের সাথে এখন শেয়ার করছি। দেখুন, ঘুরতে ঘুরতে আমরা আবার ঢাকা বোট ক্লাবের সামনে চলে এসেছি। তবে এই মুহূর্তে একটি মজার প্রশ্ন করতে ক্যামেরাটি অন করেছি। প্রশ্নটি হলো, ঢাকা বোট ক্লাব এই শব্দটি শোনার পরে আপনার সামনে কোনো মানুষ বা কোনো সিনারি, কোন জিনিসটির কথা আপনার মনে পড়ে কমেন্টে জানিয়ে যাবেন। ভিউয়ার্স, অল্প কিছুক্ষণের মধ্যে আমার সাথে সাথে আপনারাও খুবই অসাধারণ একটি মুহূর্তে সাক্ষী হতে চলেছেন। আমাদের বোটটি কিন্তু ছাড়া হয়েছিল ঠিক এই জায়গা থেকে। সবাই মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে আমরা এখন মনে হয় নেমে যাবো, যেহেতু ঘাটের কাছাকাছি চলে এসেছি। বাট চালক কি করলেন, বিরুলিয়া যে ব্রিজটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে আমাদেরকে পার করে নদীর অপর পাশে নিয়ে আসলেন। এটার অনুভূতি আসলেই বর্ণনা করে প্রকাশ করা সম্ভব না। সবাই নামবো আর ওনারা উঠবে। এই যে আসো, আমি সামনে থাকি, তুমি মাঝখানে থাকো। তুমি আলহামদুলিল্লাহ সেফলি রিচড। ঢাকার ভেতরে এরকম সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি একটি বোট রাইড দিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে দ্য রিভার্স এডস রেস্টুরেন্টে। বোটের টিকিট এবং বোটে ওঠার যে পথ সেটি এই রেস্টুরেন্টের প্রেমিসেসের ভেতর দিয়েই। বোট রাইডের আয়োজক এবং রেস্টুরেন্টের মালিক একই কর্তৃপক্ষ ওনারা। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের সামনে রয়েছে বিশাল পরিসরে গাড়ি পার্কিং এর সুবিধা। হ্যাঁ, এটা তো তুমি ইয়েতে দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ক্যামেরায় আসে না ফিশগুলো। এই যে হ্যাঁ, এখানে যে গোল্ড ফিশ যেগুলো, তারপরে আরেকটা কি ফিশ যেন বলে এটাকে, ওগুলো শুধু দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে ক্ষুধা পেলে এই রেস্টুরেন্টটিতে রিভারফ্রন্ট ভিউ সহ এখানে বসে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে।
পরন্ত বিকেলবেলা এখানে একরকম সৌন্দর্য উপভোগ করা যায়, আর সন্ধ্যার পরে আরেক রকম সৌন্দর্য, সেটা আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম একটি পরিবেশে বসে আপনি যে খাবারই খান না কেন সেই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই রেস্টুরেন্টটিতে রয়েছে 3টি ফ্লোর, আপনি চাইলে যে কোনো ফ্লোরেই বসতে পারেন, তবে আলাদা আলাদা যে কাউন্টারগুলো রয়েছে তাদেরকে শুধু ইনফর্ম করলেই হবে আপনি কোথায় বসেছেন, সেই অনুযায়ী আপনাকে খাবার সার্ভ করা হবে। চলুন আপনাদেরকে কিছু খাবার অনুযায়ী প্রাইজের আইডিয়া দেই। বিভিন্ন দেশীয় বিভিন্ন ধরনের খাবার এখানে রয়েছে, খাবার অনুযায়ী প্রাইসগুলো আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। বর্তমান সময়ে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে এভারেজে যে ধরনের প্রাইস ফিক্স করা হয় তারা সেই ধরনের প্রাইজই রেখেছে। এই রেস্টুরেন্টটি গতানুগতিক থিমের বাইরে গিয়ে একটু ভিন্ন রকমের থিমের উপরে ডিপেন্ড করে অ্যাসোসিয়েট করা হয়েছে। যেমন এই রেস্টুরেন্টটি কিন্তু কাভার্ড ভ্যানের যে কাভার রয়েছে সেই থিমের উপরে বেস করেই প্ল্যান করা। দেখেন কংক্রিটের ইউজ কিন্তু খুব কম। টপ ফ্লোরে ছিলাম আমরা এতক্ষণ। এখানেও বসার জায়গা আছে, বসার জায়গা এখানে এখানে এগুলো ওপেন রুফ না, উপরে রুফ আছে, কিন্তু জায়গাটা দেখতে এত চমৎকার লাগছে। দেখেছো জনা? সুন্দর লাগছে জায়গাটা, মাশাআল্লাহ। মেঘের কারণে এত সুন্দর। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।